عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله درات আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'ু তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না। এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে আকবালা, শয়তান আবার আইসা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আজান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবারা, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা'ু তাসবিহ, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কদাত তাসবিহ, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা, শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দেগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসেনি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। তো রাসূল বলেন শয়তান আপনাকে বলবে উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার? এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি? আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে। আল্লাহরে বলতে পারবেন আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায়? 2 কারণ। বলেন কয় কারণ? হ্যাঁ মনে রাখবেন। 1 নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামাহ, শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে, তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে, তাই শয়তান পালায়া যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে। 1 নাম্বার এই কারণে পালায়। 2 নাম্বার, শয়তান পালায় ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতহুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন লিআন্নাল আযানা দুআউন ইলা সালাতিল মুশতামিলা, কেননা আজান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে, এমন নামাজ যেই নামাজ মুশতামিলাতুন আলা সুজুদিল্লাযী আবাহ, যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করে নাই। বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা, যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে, আমি এমন আজান শুনতে চাই না। তাই শয়তান আজান শুনলে পালায়া যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয়, কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই 2 কারণে শয়তান পালায়। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। 2 নাম্বার, নামাজের যে সেজদা, এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি, শয়তান পালায় এই কারণে। মুয়াজ্জিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো, আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। 5 নাম্বার, 5 নাম্বারটা মন দিয়ে শুনেন।
মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায়, মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায়, জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গনামা ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ। আবু সাঈদ খুদরি বললেন, ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, ফাআযানতা লিস-সালাহ, নামাজের জন্য যখন আজান দাও, ফারফা সাওতাক, তোমার আজানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন, আজানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আজানের আওয়াজ যত মানুষ, যত জিন যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আজান দিবেন, আজানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আজানের আওয়াজ শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম। 6 নাম্বার, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যেই কথাটা বলবো, আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী, এই 6 নাম্বারটার কারণে। 6 নাম্বার যে ফজিলতটা, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। আর কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুআজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন হলো আমানতদার। নবীজি বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো, পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি পরিচালনা করো, সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে। এরপর নবী বলেন, ওয়াগফির লিল মুআজ্জিনিন, মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম, সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এর চেয়ে বড় আর দোয়া কি চান? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন, আমরা সবাই ইনশাআল্লাহ আজান দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। 7 নাম্বার, আগে বলছি কি, মুয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ, মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ 515 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুআজ্জিনু ইগফারু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিন যখন আজান দেয়, ইগফারু লাহু মাদা সাওতিহি, তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আজান জোরে দিবেন, যদি মাইক না থাকে, কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আজান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যাইত,
এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আজানের অত আওয়াজও হয় না। আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায়, ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়।